প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, জয়ী হব ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম। যে ব্যক্তি সত্যি বুদ্ধিমান সে কখনো অন্যকে নিয়ে ব্যস্ত থাকে না, কারণ সে জানে অন্যকে দেখতে গিয়ে মানুষ নিজের জীবনটাই হারিয়ে ফেলে। আজকের এই ভিডিওটা তোমার চিন্তা, তোমার ফোকাস আর তোমার জীবন বদলে দিতে পারে। তাহলে চলো শুরু করি। তুমি কি কখনো খেয়াল করেছো, যারা সত্যি জীবনে বড় কিছু করে তারা খুব একটা মানুষের সমালোচনা করে না, কারণ তারা জানে অন্যকে নিয়ে ব্যস্ত থাকলে নিজের জীবনটাই পিছিয়ে পড়ে। আজকের এই পৃথিবীতে 90% মানুষ কি করে জানো? ওরা সারা দিন অন্যর জীবন নিয়ে ভাবে, কে কি করছে, কে কোথায় যাচ্ছে, কে কত টাকা কামাচ্ছে। কিন্তু একটা জিনিস তারা ভুলে যায়, নিজের জীবনটাই ঠিক মতো গড়ে তুলছে না। আর এখানেই পার্থক্য তৈরি হয়। একজন বুদ্ধিমান মানুষ কি করে? সে নিজের উন্নতির দিকে ফোকাস করে, সে নিজের দুর্বলতাকে খুঁজে বের করে, আর প্রতিদিন একটু একটু করে নিজেকে ভালো করার চেষ্টা করে। সে জানে, আমি যদি নিজের জীবনটাই বদলাতে না পারি তাহলে অন্যকে বিচার করার কোনো অধিকার আমার নেই। তুমি যদি সত্যি সফল হতে চাও তাহলে একটা জিনিস আজ থেকেই বন্ধ করে দাও: অন্যের সমালোচনা, অন্যের সাথে তুলনা, অযথা সময় নষ্ট করা। কারণ এগুলো তোমাকে কখনো সামনে এগিয়ে দেবে না। মনে রাখো, যারা বেশি কথা বলে তারা কম কাজ করে, আর যারা বেশি কাজ করে তারা চুপচাপ নিজের লক্ষ্যে এগিয়ে যায়। এই পৃথিবীতে বড় হতে গেলে তোমাকে একটু সেলফিশ হতে হবে, কিন্তু খারাপ অর্থে না। নিজের সময়ের প্রতি সেলফিশ হও, নিজের স্বপ্নের প্রতি সেলফিশ হও, নিজের উন্নতির প্রতি সেলফিশ হও। কারণ তুমি যদি নিজের জন্য সময় না দাও তাহলে কেউ এসে তোমার জীবন বদলে দেবে না। একটা সত্যি কথা শুনবে, তুমি যতক্ষণ না নিজের জীবনের সিরিয়াস হচ্ছ ততক্ষণ পর্যন্ত তোমাকে কেউ সিরিয়াসভাবে নেবে না। তাই অন্যের জীবনের খবর নেওয়া বন্ধ করো, নিজের জীবনের দায়িত্ব নেওয়া শুরু করো। আজ একটা সিদ্ধান্ত নাও, আমি আর অন্যকে দেখে সময় নষ্ট করব না, আমি নিজের জীবন নিয়েই ব্যস্ত থাকব। কারণ যে ব্যক্তি বুদ্ধিমান সে জানে তার সবচেয়ে বড় প্রতিযোগী হলো সে নিজেই। হ্যাঁ, সে নিজেই। তুমি যদি সত্যি জীবনে কিছু হতে চাও তাহলে একটা কঠিন সত্য আগে বুঝতে হবে: এই পৃথিবী তোমাকে থামানোর জন্য অপেক্ষা করে না, কিন্তু তুমি নিজেই নিজেকে থামিয়ে দাও। বেশিরভাগ মানুষ ব্যর্থ হয় না কারণ তাদের যোগ্যতা নেই, তারা ব্যর্থ হয় কারণ তারা নিজের উপর ফোকাস না করে অন্যের জীবনে বেশি ফোকাস করে। একজন বুদ্ধিমান মানুষ কখনোই অকারণে অন্যের সমালোচনায় সময় নষ্ট করে না, কারণ সে জানে, আমি যত বেশি অন্যকে নিয়ে ভাববো আমি তত বেশি নিজেকে হারাবো। বাস্তবতা কি জানো? যে মানুষটা সারা দিন সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে সে নিজের জীবনটা গড়ে তুলতে পারে না। যে মানুষটা অন্যের সাফল্য দেখে হিংসা করে সে নিজের সাফল্য তৈরি করতে পারে না, কারণ তার মনটা বাইরে ছড়িয়ে থাকে, নিজের মধ্যে না। এখন একটা কথা মনে রাখো, তুমি যখন অন্যকে নিয়ে চিন্তা করো তখন তুমি নিজের শক্তি হারিয়ে ফেলো, আর যখন তুমি নিজের উপর ফোকাস করো তখন তুমি ধীরে ধীরে অদৃশ্যভাবে শক্তিশালী হতে থাকো। বুদ্ধিমান মানুষ কি বোঝে? সে বোঝে সময় সবচেয়ে দামি জিনিস, সে বোঝে মনোযোগ, ফোকাস তার আসল সম্পদ, সে বোঝে নিজের উন্নতি আসল বিজয়। তাই সে খুব সতর্ক থাকে। হ্যাঁ, সে খুব সতর্ক থাকে। কার সাথে কথা বলছে, কি ভাবছে, কোথায় সময় দিচ্ছে, কারণ সে জানে ছোট ছোট ডিস্ট্রাকশন মিলেই বড় ফেলার তৈরি করে। তুমি কি জানো, সফল মানুষদের আলাদা একটা অভ্যাস আছে: তারা অন্যের জীবন নিয়ে কম কথা বলে আর নিজের জীবন নিয়ে বেশি কাজ করে। তারা প্রশ্ন করে না ও কি করছে, তারা প্রশ্ন করে আমি আজ কি উন্নতি করলাম। একটা কঠিন সত্য শোনো, তুমি যত বেশি অন্যকে নিয়ে ব্যস্ত থাকবে তুমি তত বেশি নিজের ভবিষ্যৎ নষ্ট করবে, আর তুমি যত বেশি নিজের উপর কাজ করবে তুমি তত দ্রুত নিজের জীবন বদলে ফেলতে পারবে। তাই আজ থেকেই সিদ্ধান্ত নাও, আমি আর অপ্রয়োজনীয় চিন্তায় সময় নষ্ট করব না, আমি শুধু নিজের গ্রোথ নিয়ে ব্যস্ত থাকব।
কারণ একজন বুদ্ধিমান মানুষ কখনো চারদিকে তাকায় না, সে শুধু সামনে এগিয়ে যায়। শেষ একটা কথা বলি, যেটা তোমার জীবন বদলে দিতে পারে তুমি যদি সত্যি বোঝো। এই পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধটা কার সাথে জানো? অন্য মানুষের সাথে না, নিজের সাথেই। তুমি আজ যেখানে দাঁড়িয়ে আছো তার কারণ তোমার চারপাশ না, তোমার অভ্যাস, তোমার চিন্তা আর তোমার সিদ্ধান্ত। বুদ্ধিমান মানুষ এটা বুঝে ফেলে খুব তাড়াতাড়ি। সে বুঝে যায়, আমি যদি নিজেকে না বদলাই তাহলে পৃথিবী কখনো আমার জন্য বদলাবে না। তাই সে বাইরে দৌড়ায় না, সে ভেতরে কাজ করে। একটা সত্যি কথা, তুমি যত মানুষকে খুশি করার চেষ্টা করবে তত নিজের লক্ষ্য থেকে দূরে সরে যাবে। কারণ সবাইকে খুশি করা সম্ভব না, কিন্তু নিজের জীবন নষ্ট করা খুব সহজ। বুদ্ধিমান মানুষ কি করে জানো? সে নিজের ভুল ঠিক করে, সে নিজের সময়কে মূল্য দেয়, সে নিজের ভবিষ্যৎকে গুরুত্ব দেয়। সে জানে আজকের এই ছোট্ট সিদ্ধান্তই কালকের বড় জীবন তৈরি করে। এখন একটা বাস্তবতা মনে রাখো, যারা আজ তোমাকে নিয়ে কথা বলে তারা কাল তোমার সাফল্য দেখেও চুপ হয়ে যাবে। কিন্তু শর্ত একটাই, তুমি যদি নিজের উপর কাজ করা বন্ধ না করো। সে সত্যিটা শোনো, এই পৃথিবীতে কেউ তোমার দায়িত্ব নেবে না, না তোমার ব্যর্থতার, না তোমার সফলতার। তুমি একাই নিজের জীবন বানাবে অথবা নষ্ট করবে। তাই বুদ্ধিমান মানুষ কারো পিছনে সময় নষ্ট করে না, সে নিজের ভবিষ্যৎ তৈরি করতে ব্যস্ত থাকে। আর শেষ সিদ্ধান্ত নাও, আমি আর অন্যর দিকে তাকাবো না, আমি শুধু নিজের উন্নতির দিকেই তাকাবো। আমি শুধু নিজের জীবন নিয়ে ব্যস্ত থাকব। তুমি এতদিন জীবনে যেটা খুঁজছো, সাফল্য, শান্তি, সম্মান আর আত্মবিশ্বাস, এগুলো আসলে কোথাও বাইরে লুকানো না, এগুলো শুরু হয় তোমার ভেতর থেকে। তুমি যদি নিজের ভেতরেই অস্থির থাকো তাহলে পৃথিবীর কোনো কিছুই তোমাকে শান্তি দিতে পারবে না। আর তুমি যদি নিজের ভেতরে শৃঙ্খলা তৈরি করতে পারো তাহলে বাইরের শৃঙ্খলাও তোমাকে ভাঙতে পারবে না। একটা কঠিন সত্য কথা শোনো, মানুষের 90% কষ্ট আসে অন্যকে নিয়ে ভাবা থেকে। কে কি বলল, কে কি করলো, কে আমাকে পছন্দ করলো না, এই সব চিন্তা আসলে তোমার জীবনের শক্তি চুষে নেয়। বুদ্ধিমান মানুষ এটা বুঝে ফেলে দ্রুত, আর সে নিজের শক্তি নষ্ট করে না অন্যের জীবন দেখে। সে জানে, আমি যত বেশি নিজের উপর ফোকাস করব আমি তত দ্রুত উন্নতি করব। এখন বাস্তবটা একটু গভীরে বোঝো, তুমি যখন অন্যকে বিচার করো তখন তুমি নিজের অজান্তেই নিজের উন্নতি থামিয়ে দাও। কারণ তোমার মন তখন দুই জায়গায় ভাগ হয়ে যায়, একটা অন্যর দিকে আর একটা নিজের দিকে। আর বিভক্তি মন কখনো শক্তিশালী হতে পারে না। তাই সফল মানুষ কি করে? সে নিজের চিন্তাকে নিয়ন্ত্রণ করে, সে নিজের সময়কে পরিকল্পনা করে, সে নিজের লক্ষ্যকে অগ্রাধিকার দেয়। সে জানে ফোকাস হলো জীবনের সবচেয়ে বড় অস্ত্র। একটা বাস্তব উদাহরণ দেই, তুমি যদি প্রতিদিন 1 ঘন্টা নিজের স্কিল বাড়াও, 1 বছরে তুমি এমন জায়গায় চলে যাবে যেখানে 90% মানুষ পৌঁছাতে পারে না। কিন্তু তুমি যদি নিজেই সেই 1 ঘন্টা অন্যকে দেখে নষ্ট করো তাহলে 10 বছরে তুমি একই জায়গায় থাকবে। এখন সিদ্ধান্ত তোমার, তুমি কি দর্শক হয়ে থাকবে নাকি জীবনের নির্মাতা হবে? দর্শকরা শুধু দেখে, কিন্তু নির্মাতারা জীবন তৈরি করে। বুদ্ধিমান মানুষ কখনো ব্যস্ত দেখানোর চেষ্টা করে না, সে সত্যিকারের উন্নতির জন্য ব্যস্ত থাকে। সে সত্যিটা খুব শক্ত, তোমাকে কেউ থামাচ্ছে না, তুমি নিজেই নিজেকে থামাচ্ছ। তাই আজ থেকেই বদলাও, অপ্রয়োজনীয় চিন্তা বন্ধ করো, অন্যকে নিয়ে ভাবা কমাও, নিজের উন্নতিতে মন দাও। কারণ শেষ পর্যন্ত যে ব্যক্তি বুদ্ধিমান সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকে, আর সেই মানুষটাই জীবনের সত্যিকারের জিতে যায়। তাই বলছি, নিজেকে নিয়ে ব্যস্ত হয়ে যাও, তুমি অবশ্যই তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। হ্যাঁ, নিজেকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যাও। অনেকেই অনেক কথা হয়তো বলতে পারে যে তোর দ্বারা কিছুই হবে না, এটাতে মন খারাপ করা যাবে না। নিজেকে একটু সময় দাও, তুমি অবশ্যই পারবে। তোমার লক্ষ্যের জন্য যে কাজে তুমি ফোকাস করছো সেটা তুমি অবশ্যই পারবে। হ্যাঁ প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, তুমি তোমার লক্ষ্যের জন্য গোপনে মেহনত করে যাও আর নিজেকে ব্যস্ত বানিয়ে ফেলো, তুমি অবশ্যই পারবে। প্রিয় ভাই আমার, ছোট্ট বোনটি আমার, আমার এই ভিডিওটা তোমার কাছে কেমন লেগেছে সেটা আমি জানি না।
তবুও বলছি, আমার এই ভিডিওটা তোমার কাছে যদি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করে দাও। আর তুমি এখন যে পরিস্থিতির মধ্যে আছো সেটা আমার কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো, হয়তো পরবর্তী ভিডিওটা তোমার জন্যই তৈরি হতে পারে।